আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকেই চিন্তা করি বেলজিয়ামের মতো হাই প্রোফাইল সেনজেনভুক্ত দেশে পড়তে যেতে হলে হয়তো 10 থেকে 12 লক্ষ টাকা বা তার চেয়েও বেশি বাজেট লাগে এবং আইএলটিএস স্কোর ছাড়া সেখানে আবেদন করাই যায় না। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 6 থেকে 7 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে এবং কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনি বেলজিয়ামে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি এবং সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। কম বাজেটে বেলজিয়াম আসার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু পাবলিক ইউনিভার্সিটি বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক সাশ্রয়ী। এই দেশটির শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এখানকার পাবলিক প্রতিষ্ঠানগুলোর খরচ ইউকে বা আমেরিকার তুলনায় 4/1 উদাহরণস্বরূপ ঘেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প এবং রিজে ইউনিভার্সিটি ব্রাসেল। এই প্রতিষ্ঠানগুলোতে বাৎসরিক টিউশন ফি সাধারণত 1000 থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 2 থেকে 5,50,000 টাকার মতো। এছাড়া এখানকার কিছু নামকরা ইউনিভার্সিটি কলেজ যেমন ওয়েস্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স বা থমাস মোর ইউনিভার্সিটি কলেজ, এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী কোর্স অফার করা হয়। সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি প্রথম বছরের টিউশন ফি পেমেন্ট করে বেলজিয়ামে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর খরচ আপনি এখানকার পার্ট টাইম জব এবং সামার ভ্যাকেশনের ইনকাম দিয়েই অনায়াসেই কাভার করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করতে পারেন, সেটাই হবে আপনার প্রথম এবং সেরা পদক্ষেপ। আইএলটিএস ছাড়াই বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে ভর্তির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই মনে একটি বড় ভয় থাকে যে আইএলটিএস স্কোর ছাড়া হয়তো ইউরোপের টপ সেনজেনভুক্ত দেশে ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু বেলজিয়াম আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। এখানকার অনেক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ আইএলটিএস এর বিকল্প হিসাবে আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট এবং আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে মিডিয়া অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেটটি গ্রহণ করে থাকে। আর তাছাড়া এইচএসসিতে যদি আপনার ইংলিশ সাবজেক্টের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজেই বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পেয়ে যেতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল ইউনিভার্সিটি বা কলেজে কিন্তু আপনাকে অ্যাডমিশনের জন্য গ্রহণ করবে না। নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি কলেজ আপনার এই সকল সার্টিফিকেটের মাধ্যমে অ্যাডমিশন দিয়ে থাকে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট ও পড়াশোনার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, তবে তারা কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার দিয়ে দিবে। মনে রাখবেন, এম্বাসি ইন্টারভিউতে আপনার কনফিডেন্সই হবে আপনার ভিসা পাওয়ার মূল চাবিকাঠি। বেলজিয়ামে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো বেলজিয়ামে কি কাজ করে পড়াশোনার খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। এই দেশটিতে শিক্ষার্থীদের জন্য কাজের অধিকার অত্যন্ত সুরক্ষিত। বেলজিয়ামের শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে কাজ করার সুযোগ পায় এবং ইউনিভার্সিটির অফিসিয়াল ছুটির দিনগুলোতে আনলিমিটেড বা ফুল টাইম কাজ করতে পারে। এই দেশটিতে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ট্যুরিজম এবং ডেলিভারি সেক্টরে প্রচুর পার্ট টাইম জবের সুযোগ আছে। প্রতি ঘন্টায় আপনি পার্ট টাইম জব করে 12 থেকে 15 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার প্রতি মাসের খরচ চলে যাওয়ার পরও
অনেক টাকা বেঁচে যাবে, যা আপনি পরবর্তী সেমিস্টারের টিউশন ফি জমিয়ে রাখতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, বেলজিয়ামে আসার পর আপনি যদি বেসিক ডাচ বা ফ্রেঞ্চ ভাষাটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। বেলজিয়ামের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ব্লক অ্যাকাউন্টের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং বাংলাদেশে সরাসরি বেলজিয়াম এম্বাসি না থাকায় আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত বেলজিয়াম এম্বাসির মাধ্যমে অথবা ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে আপনার সকল ডকুমেন্টস গুছিয়ে লং টার্ম ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেলজিয়ামের ব্লকড অ্যাকাউন্ট সিস্টেম। এম্বাসি 1 বছরের লিভিং কস্ট বাবদ প্রতি মাসে প্রায় 803 ইউরো এবং বছরে প্রায় 9600 ইউরো ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ব্লক করতে বলে, যা বেলজিয়ামে পৌঁছানোর পর প্রতি মাসে আপনাকে ফেরত দেওয়া হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই। যদি কোনো বেলজিয়ামের নাগরিক বা বৈধ রেসিডেন্টকে আপনার স্পন্সর বা গ্যারান্টার হিসেবে দেখাতে পারেন, তবে এই ব্লক অ্যাকাউন্টের টাকা ছাড়াই আপনি ভিসা পেয়ে যাবেন। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। দালালের মিষ্টি কথায় নিজের কষ্টের টাকা নষ্ট না করে আপনি যদি নিজে নিজেই ভিসা আবেদন করতে পারেন, তাহলে এম্বাসির কাছে আপনার অ্যাপ্লিকেশনটি সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে এবং ভিসা সাকসেস রেট অনেক বেড়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।